This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর 5টা দিন কোনো ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি। সারা বছর ডায়েট করলেও পুজোয় নো ডায়েট রচনা বন্দ্যোপাধ্যায়। গরমে ডাবের জল, ফল আর বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ। 50 পেরিয়েই ছিপছিপে থাকতে নিজেও ডায়েট করেন, সন্ধ্যা 7টার মধ্যে ডিনার সারেন বলেছেন একাধিকবার। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় নো ডায়েট রচনার সঙ্গে পুজোর মাস্ট শাড়ি। অভিনেত্রী সাংসদ বলেন, আমরা বাঙালি, পুজোর সময় শাড়ি পরবো, শাড়িটাই সব থেকে ভালো মানায়। যেহেতু কালার থেরাপি করেন, তাই বার অনুযায়ী রং হবে। বিগত বেশ কিছুদিন রচনা হেয়ার স্টাইলে বদল এনেছেন। আগে লম্বা চুল ছোট করে একটা লালচে আভা দিয়েছেন। পুজোয় লম্বা চুল না ছোট সে প্রসঙ্গে বলেন, এখন ছোট আছে, আবার লম্বা হয়ে যাবে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চাঁদনি শাড়ি পরবো, প্যান্ট শার্ট পরবো না। যেরকম ভাবে আমার দিনের কালার থেরাপি থাকবে পূজোর ওই কথা যেদিন যেটা পড়েছে ডেট আপনি কি মানে দু চারটে ফ্যাশন পুজোতে আর ফ্যাশন, কাজ নিয়ে ব্যস্ত আর ফ্যাশন। এই আসবো, এখানে আসবো হুগলিতে, সব জায়গায় যাব। আমার 7টা কনস্টিটিউয়েন্সি যা যা পুজো হবে সেখানে যাওয়ার ইচ্ছে রইল, সেখানে যাব এবং দেখা যাক, আনন্দ করে কাটানোর চেষ্টা করবো সবার সাথে। হুগলিবাসীর কাছেও আসবো, যাবো। নতুন কি লুক থাকবে? নতুন লুক, সামনে তো শাড়ির মানুষ, আমরা শাড়িই পরবো। পুজোর সময় তো ইন্ডিয়ান ক্লোথসই পরা উচিত সবার। পুজো বাঙালির আমাদের একটা ঐতিহ্যপূর্ণ একটি দুর্গাপুজো, একটা এত কাছের একটা জিনিস, সেটা তো আমরা সবাই ইন্ডিয়ান ক্লোথস থাকলে সব থেকে ভালো। শাড়িটাই তো সব থেকে ভালো মানায় মানুষকে। আপনি শর্ট চুল না লম্বা চুল? এখন তো শর্ট হয়ে গেছে, আবার ধীরে ধীরে লম্বা হয়ে গেলে তখন লম্বা হয়ে যাবে। আপনাকে দেখলাম যে কানের দুল থেকে গলার হার সবই একদম রং মিলান দিতে আছে। সাধারণ একটা পরিচয় তো আছে, আমি অভিনেত্রী। সেই পরিচয়টা কি করে ভুলে যাবো? রচনা ম্যাডাম যে পুজোতে একটা টিপস দেন সবসময়, প্রতিবার, এবারে কি থাকছে? আনন্দ করো, মজা করো, এই 5টা দিন কোনো ডায়েট নয়, কিচ্ছু নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি। সেই নিয়ে জেলার বিভিন্ন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করে, আপনিও আসেন। একটা বছর হয়ে গেল, কলকাতার দুর্গাপুজো না জেলার দুর্গাপুজো, কোনটা বলবেন? দেখো, জেলার দুর্গাপুজো তো এখন অনেক ভালো হয়ে গেছে, আগের থেকে এখন অনেক ডেভেলপড হয়ে গেছে জেলার দুর্গাপুজো। দুর্গাপুজো ইনফ্যাক্ট কিছু কিছু পুজো তাই বলবো টেক্কা দেয় প্রায় কলকাতার পুজোর সাথে, এবং সেটা আরও বড় হোক। আমি তো চাইবো, স্পেশালি আমি তো আমার কনস্টিটিউয়েন্সি চাইবো সব থেকে ভালো পূজা হোক, সবসময় চাইবো। সে বনেদি পূজা হোক, কি বারোয়ারি পূজা হোক, কি পাড়ার পুজো হোক, কি যেরমই পুজো হোক না কেন, সব পুজো খুব ভালো হোক এবং আমার 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 হুগলি জেলার পুজো যেন সর্ব থেকে শ্রেষ্ঠ হয়। এবারে কি কার্নিভাল কি শ্রীরামপুর থেকে আবার চুচুড়ায় আসবে? না, ওটা থাক শ্রীরামপুরে, ওটা কল্যাণদার পুজো, ওটা কল্যাণদার জন্যই মনে হয়। না, শুরুতে হয়েছিল চুচুড়া থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, এখন শ্রীরামপুরে হচ্ছে তো খারাপ কি আছে, অসুবিধা তো কিছু নেই, হোক না ওখানে, আবার হবে কখনো চুচুড়াতে, কি আছে। তিনি প্রথম দুর্গাপুজো বা বাংলার বুকে এনেছিল গুপ্তিপাড়া। তারা চাইছে গুপ্তিপাড়া একটা দুর্গাঙ্গন হোক, তারা চাইছে, আবেদনে জানিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই নিয়ে আপনি কি বলবেন? আপনি তো সাংসদ। আমি ভীষণ খুশি যদি সেটা হতে পারে, দিদি যদি সেটা করতে পারে, না তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো হবে সেটা, খুবই ভালো হবে সেটা। আর দিদি সেটা করতে পারেন, আর তো কেউ পারবেন। আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে? দিদি জানেন, দিদি দুর্গাঙ্গনের ব্যাপারে মাথায় আছে ওনার। দিদিকে আনে, যদি একবার কিছু ঢুকে যায় দ্বিতীয়বার কাউকে বলতে হয় না। তাহলে কি গুপ্তিপাড়া দুর্গাঙ্গন দেখা যাবে? দেখা যায়, ফিঙ্গার্স ক্রস যদি হয়।